নমস্কার বন্ধুরা, শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। কমলা লেবুর কেক এইভাবে বানালে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়। দেখুন, চাপলেও আবার উপরে উঠে আসছে, আর কেকের ওপরে অংশ ফেটে যায় না। ক্রিম লাগাবার আগে কেকের ওপরের অংশটা দেখুন। এই কেক আমি গ্যাসের উপর কড়াইতে করেছি, আর কোনো রকম ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। একটা কেক টিন নিয়ে নিয়েছি 6 ইঞ্চি ডায়ামিটারের। তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এখানে বাটার দিয়েও করা যায়, এবং এর মধ্যে ময়দা দিয়ে পুরো টিনের মধ্যে ময়দা লাগিয়ে নিয়েছি। এরকম দেখতে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি। এই কমলা লেবুটাকে গ্রেটারের সাহায্যে কমলা লেবুর যে কমলা রঙের যে স্কিনটা, সেটাকে আস্তে আস্তে ঘষে নিয়ে নেব। সাদা অংশটা যেন না থাকে, এই সাদা অংশতে তেতো হয়। এই পরিমাণ হয়েছে, এই সরিয়ে রেখে দিলাম। এবার দুটো বাটি নিয়ে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে তার সাদা অংশটা একটা বাটিতে আর কুসুমটা আর একটা বাটিতে আলাদা করে নিলাম। ঠিক ওই একইভাবে আর একটা ডিমও ফাটিয়ে নিলাম। এবারে ডিমের সাদা অংশ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে পুরো ঘন পুরো ফোম বানিয়ে নেব। এইভাবে দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব তাড়াতাড়ি একদম ইলেকট্রিক বিটারের মতো ঘন ফোম তৈরি। আমি যখনই কেক বানাই এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করি, আর কেকটা খুব সফট হয়। এবার দেখুন, ঘোরাতে ঘোরাতে কেমন ঘন হয়েছে। এতটাই ঘন হয়েছে যে দেখুন, কাত করলেও পড়ে যাচ্ছে না। এটা বানাতে আমার 3 মিনিট সময় লেগেছে। এবার কুসুম দুটোকে ফেটাবো। ওই একই হ্যান্ড হুইস্কের সাহায্যে একইভাবে ফেটাবো। কিছুটা ফেটিয়ে নেবার পর এর মধ্যে আমি 1.5 কাপ চিনি একটু একটু করে মেশাবো আর ফেটাবো। এইভাবে সব চিনি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিয়েছি। সব চিনি মেশানো হয়ে গেছে। একটা বড় বাটিতে ঢেলে নিলাম, তাতে আমার ফেটাতে সুবিধা হবে। এবার আমি 1/4 কাপ রিফাইন্ড তেল নিয়ে নিলাম। তেলগুলো এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। আপনাদের যদি ইচ্ছা হয় এখানে বাটারও দিতে পারেন। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার ওই একই কাপে রুম টেম্পারেচারে রাখা 1/4 কাপ দুধ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। ওই ব্যাটারের মধ্যে এই দুধগুলো ঢেলে দিলাম। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ডিমের যে সাদা অংশের ফোম তৈরি করেছি তার সাথে এই মিশ্রণটা ধীরে ধীরে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম। এটা কিন্তু খুব সাবধানে মেশাতে হবে যেন ফোমটা ভেঙে না যায়। ভয়ের কিছু নেই, স্প্যাচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিলেই হয়ে যায়, কোনো সমস্যা হবে না। এখানে আমরা হাতা, খুন্তি বা চামচ যে কোনো জিনিসই ব্যবহার করতে পারি এই মেশানোর জন্য। তবে ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, আমি এবার বাটিটা সরিয়ে রাখলাম। আমি একটা চালনি নিয়ে নিয়েছি, চালনিটা একটা বাটির উপর রেখে দিয়েছি। দিয়ে তার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়েছি, 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, 1/2 চা চামচ বেকিং সোডা নিয়েছি। চামচ দিয়ে নেড়ে নেড়ে খুব ভালো করে চেলে নিলাম।
সম্পূর্ণ ময়দাটা চেলে নেবার পর এর মধ্যে আমি যে কমলালেবুর খোসাটা গ্রেট করে নিয়েছিলাম, কমলা অংশটা, সেটা মিশিয়ে দিলাম। এবার আমি একটা ননস্টিক কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। তার মধ্যে 1 কাপ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তার উপর একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা সোজা করে দিলে বাটিটা উঁচু হয়ে যাবে বেশি। এবার শুকনো উপকরণগুলো ধীরে ধীরে ওই ফোমের মধ্যে মিশিয়ে দিলাম। ওই একইভাবে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিলাম। অল্প অল্প করে মেশাতে হবে যাতে সব সুন্দরভাবে মিশে যায়। অল্প অল্প করে এইভাবে সম্পূর্ণ মেশানো হয়ে গেল। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে 1/2 কাপ কমলালেবুর রস একটু একটু করে মিশিয়ে দিলাম। প্রত্যেকবারই মেশানোর সময় এইভাবে স্প্যাচুলা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এবার ব্যাটার রেডি হয়ে গেছে। এই ব্যাটারগুলো কেক টিনের মধ্যে ধীরে ধীরে ঢেলে দিলাম। তারপর একটু ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো বাবল না থাকে। এবার 10 মিনিট হয়ে গেছে। প্রিহিট করতে দিয়েছিলাম কড়াই, সেই ঢাকনা তুলে ওর মধ্যে টিনটা বসিয়ে দিলাম। দিয়ে এই ঢাকনার উপর যে ছিদ্রটা আছে একটা কাগজ মুড়িয়ে নিয়ে তার মধ্যে আটকে দিলাম। এবার ওই লো টু মিডিয়াম ফ্লেমেই 40 মিনিট রান্না করলাম। 40 মিনিট পর কাগজটা তুলে দিলাম এবং ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। ভেতরে যদি কাঁচা থাকতো তাহলে টুথপিকের সাথে উঠে আসতো। যেহেতু টুথপিকটা পুরো শুকনো উঠে এসেছে তার মানে পুরোপুরি হয়ে গেছে। আর যদি কাঁচা থেকে যায় তাহলে আরও 10 মিনিট রান্না করতে হবে। ওপরটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা ঠান্ডা হওয়া অবধি রেখে দেব। কেকটা ঠান্ডা হতে হতে কমলালেবুর রস দিয়ে একটা ক্রিম তৈরি করে নেব। এই ক্রিমটা কেক ঠান্ডা হয়ে গেলে কেক সাজাবার কাজে লাগাবো। একটা বাটির মধ্যে কমলালেবু ছাড়িয়ে নিয়ে রস বের করে নিয়েছি। আমি এখানে 2টো কমলালেবু নিয়ে নিয়েছি। প্রথমে কমলালেবুর কোয়াগুলো চেপে চেপে রস বের করে নিলাম। এবার ওই রসগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। কমলালেবুর রসের মধ্যে 4 টেবিল চামচ চিনি মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই রসের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। জুসটা রান্না করতে করতে দেখুন কেমন কাচের মতো রং হয়ে গেছে। তার মানে কমলালেবু ক্রিম তৈরি হয়ে গেছে। কেক ঠান্ডা হয়ে গেছে। দেখুন কেক কত নরম হয়েছে। চারিদিক দিয়ে আস্তে আস্তে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব কেকটাকে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। কেকের টিনটা দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে। আর কেকের ওপরটা দেখুন এক ফোঁটাও ফেটে যায়নি। এবার কমলালেবুর রস দিয়ে যে ক্রিম বানিয়েছি সেই ক্রিমটা দিয়ে সাজিয়ে নেব। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজে কেটে যাচ্ছে, কোথাও আটকে যাচ্ছে না। তার মানে খুব নরম হয়েছে। আমি 2টো টুকরো কেটেছি, একটা নিয়ে দেখাচ্ছি। দেখুন কেমন স্পঞ্জি আর তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা একবার নিজের হাতে তৈরি করে দেখুন কত সুন্দর হয়। তাহলে বন্ধুরা আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন।